হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ গোষ্ঠী। সম্প্রতি পাল্টাপাল্টি আক্রমণের হুমকি দেয় দুই পক্ষ। এমন অবস্থায় রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া হামাসকে অস্ত্র সরবরাহকারী এক ব্যক্তিকে হত্যার দাবি করেছে তারা। জবাবে ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। মূলত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১৯৮২ সালে গড়ে ওঠে হিজবুল্লাহ গোষ্ঠী। ইরান সমর্থিত সংগঠনটির বেশিরভাগ সদস্য শিয়াপন্থী। এই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে তারা। ইসরায়েলের ভেতরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন সব রকেট রয়েছে হিজবুল্লাহর, যাদের সেনা সংখ্যা ১ লাখের উপর। ১৯৯২ সাল থেকে গোষ্ঠীটির নেতৃত্বে আছেন হাসান নাসরাল্লাহ। লেবাননের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক জোটগুলোর একটি হিজবুল্লাহ। বিশাল রাজনৈতিক ও সামরিক নেটওয়ার্কের কারণে প্রায়ই তাদের একটি রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র হিসেবে ডাকা হয়। যুক্তরাষ্ট্রের ধারণা, সাম্প্রতিক বছরগুলোতে হিজবুল্লাহকে কয়েক মিলিয়ন ডলার বরাদ্দ করেছে ইরান। ইসরায়েলকে লেবাননের মাটি থেকে বিদায়ের লক্ষ্য নিয়েই হিজবুল্লাহ গড়ে ওঠে। প্রায় ২০ বছর লড়াইয়ের পর ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় ইসরায়েল। ইশতেহার অনুযায়ী মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করাই এখন এই সংগঠনের প্রধান লক্ষ্য। ২০০৬ সালে একটি আন্তঃসীমান্ত অভিযানে ২ ইসরায়েলি সেনাকে বন্দী করে হিজবুল্লাহ। জবাবে সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল, যা ৩৪ দিনের যুদ্ধে রূপ নেয়। এতে প্রাণ হারায় ১,০০০-এর বেশি লেবানিজ এবং ১৬৫ জন ইসরায়েলি। যদিও এই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আসছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ হিজবুল্লাহকে চিহ্নিত করেছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। এমনকি সৌদি আরবও তাদের এই তালিকায় রেখেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন সংগঠনটির সামরিক শাখাকে সন্ত্রাসী বললেও রাজনৈতিক শাখাকে সমর্থন জানিয়েছে। লেবানন সরকারে হিজবুল্লাহর মন্ত্রী ও আইন প্রণেতা আছেন কয়েকজন। ২০১৬ সালে হিজবুল্লাহ সমর্থিত মিশেল আউন রাষ্ট্রপতি হন। এর ২ বছর পর হিজবুল্লাহ ও তার মিত্ররা দেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০২২ সালে সংখ্যাগরিষ্ঠতা হারালেও দেশের রাজনীতিতে ধরে রেখেছে তাদের কর্তৃত্ব। তানভীর জনি, এখন বিশ্ব।